বন্ধুরা, আমরা ছোটবেলায় শুনেছি যে মা যশোদা গোপালকে মাখন চুরি করার অপরাধে দড়ি দিয়ে বাঁধার সিদ্ধান্ত নেন। কিন্তু যতবার দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে ততবার 2 আঙুল দড়ি কম পড়তে থাকে। কেন বারবার 2 আঙুল দড়ি কম পড়ে সেটাই আজ আমি এই ভিডিওতে বলেছি, এবং এই 2 আঙুলের মধ্যেই আছে ভগবানের কৃপা লাভের সবথেকে বড় রহস্য। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কেন বারবার 2 আঙুল দড়ি কম পড়ছিল এবং এই 2 আঙুল দড়ির প্রকৃত অর্থ কি। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। একদিন মা যশোদা ভাবলেন, আমার গৃহে এত দুধ মাখন থাকতে গোপাল কেন অন্যের ঘরে মাখন চুরি করতে যায়। এই সব ভেবে মা যশোদা ঠিক করলেন, আজ নিজের হাতে দধি মন্থন করে আমি গোপালকে খাওয়াবো। এর মধ্যে হঠাৎ গোপালের ঘুম ভেঙে যায় এবং গোপাল 2 হাত দিয়ে চক্ষু মার্জন করতে করতে মায়ের কোলে এসে বসলেন। মাও পরম যত্নে গোপালকে কোলে বসিয়ে আদর করতে লাগলেন। হঠাৎ মা লক্ষ্য করলেন চুলার উপরে বসানো দুধ উদলে পড়ছে। তিনি গোপালকে কোল থেকে নামিয়ে দ্রুত চলে গেলেন দুধ নামাতে। অন্যদিকে গোপাল তো রেগে আগুন, আমার থেকে কাজ তোমার বেশি বড় হলো। মায়ের উপর রেগে গিয়ে গোপাল দধির ভাণ্ড ভেঙে ফেললেন। এদিকে গোপালের কাণ্ড দেখে মা রেগে গিয়ে গোপালের কটিদেশ বন্ধন করে একটি উদুখোলের সঙ্গে বেঁধে রাখবেন বলে স্থির করলেন। দড়ি জোগাড় করে মা গোপালের নিকট গেলেন, কিন্তু মা দেখলেন দড়ি দিয়ে গোপালের কটিদেশ বন্ধন করতে গিয়ে 2 আঙুল দড়ি কম পড়তে লাগলো। এরপর গোপালকে বাঁধতে না পেরে মা আরো দড়ি জোগাড় করলেন, কিন্তু তাতেও মা যশোদা গোপালের কটিদেশ বন্ধন করতে পারলেন না। ব্রজবাসীর গৃহ থেকে আরো দড়ি এনে জোগাড় করলেন গোপালকে বাঁধার জন্য, কিন্তু হাই, প্রতিবার এই 2 আঙুল দড়ি কম পড়তে লাগলো। মা যশোদা তো বাৎসল্য রসে বিভোর, কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি নিজে না ধরা দিলে কি তাকে আর ধরা যায়। গোপাল ভাবলেন যে মায়ের কত কষ্ট হচ্ছে, মায়ের ঘাম হচ্ছে, আমি মাকে কত কষ্ট দিচ্ছি, এটা তো ঠিক নয়। তাই প্রাণ গোপাল মায়ের দড়ি বন্ধন স্বীকার করলেন, আর তখন মা তাকে বাঁধতে পারলেন। কিন্তু বারবার এই 2 আঙুল দড়ি কম পড়ার কারণ কি? কারণ হলো এই 1 আঙুল হলো ভক্তের সাধনা, আর 1 আঙুল হলো ভগবানের করুণা। ভক্ত ভগবানের প্রার্থনা কীর্তন সাধনা করেই উপরে উঠে যাবে, আর ভগবান করুণা করে নিচে নেমে আসবেন। মিলন হবে হৃদয় মন্দিরে। আমাদের যদি চেষ্টা থাকে তবে ভগবান আমাদের করুণা করবেনই। আমরা 1 পা এগোলে ভগবান 10 পা এগিয়ে আসবেন। শুধু এক মনে তার প্রার্থনা কীর্তন সাধনা করে এগোতে হবে। শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বললেন, সর্বচিন্তাহারী ও সর্বমঙ্গলময় পরম পিতার শ্রীনাম স্মরণ করেই দিন কাটাও। তার কৃপায় তোমাদের সকল বিপদ নষ্ট হবে। যদি তার হতে পারো সর্বদা তার নিকট থাকো, তাহাকে ঠকিয়ে দূরে যেও না। সে সর্বজীবের আপন হতেও আপন, নিকটেরও নিকট। তার চেয়ে আপন এই দুনিয়ায় আর কেউ নেই, কথাটি ভুলে যেও না। শুভাশুভ যা কিছু করো তিনি সকলেই দেখছেন। মনে মুখে ও লেখনীতে এক না হলে ভগবানের কাছে তা পৌঁছায় না। তাই ভগবানের প্রিয় হও, সত্যাশ্রয়ী হও এবং মনে রেখো দ্রৈবই শ্রেষ্ঠ বল। তাকে যেন তোমরা কখনো ভুলে যেও না। শরণং মননং ধ্যানং, এই কথাটা সর্বদা মনে রেখো, তাহলে দুর্দিনেও সুখ ও শান্তি লাভ করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।